বন্ধুরা, রাজনীতির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে যা শুধু একটি দলকে নয়, পুরো রাজনৈতিক সমীকরণকে বদলে দেয়। পশ্চিমবঙ্গের রাজনীতিতে গত ১৩ দিন কি তেমনই এক অধ্যায়? যে দল ২৮ বছর ধরে সংগ্রাম, আন্দোলন এবং ক্ষমতার রাজনীতি করে বাংলার সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি হয়ে উঠেছিল, সেই তৃণমূল কংগ্রেস আজ আভ্যন্তরীণ সংকটের মুখে। প্রশ্ন উঠছে, এটা কি শুধুই দলীয় কোন্দল, নাকি সত্যি একটি বড় রাজনৈতিক ভাঙনের সূচনা? ঘটনার সূত্রপাত খুঁজতে গেলে ফিরে যেতে হবে ভোট পরবর্তী সময়ে। নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই দলের ভিতরে অসন্তোষের খবর সামনে আসতে শুরু করে। নেতৃত্ব, সিদ্ধান্ত গ্রহণ এবং ভবিষ্যৎ দিক নির্দেশনা নিয়ে একাংশের মধ্যে বাড়ছিল প্রশ্ন। তারপর আসে ২২শে মে, দিল্লির বঙ্গভবনে বহিষ্কৃত সিপিএম নেতা থেকে তৃণমূলের গুরুত্বপূর্ণ মুখ হয়ে ওঠা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাক্ষাৎ। অনেকেই তখন বিষয়টিকে সাধারণ সৌজন্য সাক্ষাৎ ভেবেছিলেন, কিন্তু পরে দেখা গেল এই সাক্ষাৎ হয়তো ছিল অনেক বড় রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত। এরপর একের পর এক ঘটনা, সই জালিয়াতির অভিযোগ, বিধানসভায় বিরোধী দলনেতার নির্বাচন নিয়ে বিতর্ক, সিআইডি তদন্ত, দলীয় বৈঠকে অনুপস্থিতি, নেতৃত্ব নিয়ে অসন্তোষ। সবচেয়ে তাৎপর্য ছিল ৩১শে মের ঘটনা। দলীয় বৈঠকে অধিকাংশ বিধায়কের অনুপস্থিতি রাজনৈতিক মহলে বড় বার্তা দেয়। তখনই অনেকে পর্যবেক্ষণ করতে পেরেছিলেন দলের ভিতরের পরিস্থিতি স্বাভাবিক নেই। এরপর আসে ৩রা জুন। সেদিন বিধানসভায় ৫৮ জন বিধায়কের সমর্থনের দাবি নিয়ে হাজির হন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও তার অনুগামীরা। তারা নতুন নেতৃত্বের দাবি তোলেন। রাজনৈতিক মহলে শুরু হয় তুমুল জল্পনা। এখানেই সবচেয়ে বড় প্রশ্ন, এই পরিস্থিতির জন্য কি শুধুই কয়েকজন বিদ্রোহী নেতা দায়ী, নাকি দীর্ঘদিন ধরে জমে থাকা অসন্তোষ একসঙ্গে বিস্ফোরিত হয়েছে? রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, তৃণমূলের বর্তমান সংকটের কেন্দ্রে রয়েছে নেতৃত্বের উত্তরাধিকার প্রশ্ন। মমতা বন্দ্যোপাধ্যায় এখনও বাংলার অন্যতম জনপ্রিয় রাজনৈতিক মুখ, কিন্তু তার পরবর্তী কে নেতৃত্ব দেবেন সেই প্রশ্ন বহুদিন ধরেই ঘুরপাক খাচ্ছিল। আর সেই প্রশ্ন ঘিরেই কি তৈরি হয়েছে দুটি শক্তিশালী শিবির? এখন বাংলার রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে যাবে? প্রথম সম্ভাবনা, মমতা বন্দ্যোপাধ্যায় আবারও নিজের রাজনৈতিক দক্ষতা দেখিয়ে বিরোধীদের বড় অংশকে ফিরিয়ে আনতে পারেন। অতীতেও তিনি বহু অসম্ভবকে সম্ভব করেছেন। দ্বিতীয় সম্ভাবনা, বিদ্রোহী শিবির যদি নিজেদের শক্তি ধরে রাখতে পারে, তাহলে পশ্চিমবঙ্গে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হতে পারে। আর তৃতীয় সম্ভাবনা, এই পরিস্থিতির সবচেয়ে বড় সুবিধা পেতে পারে বিরোধী শক্তিগুলি। কারণ একটি বড় আঞ্চলিক দলের ভিতরে বিভাজন তৈরি হলে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের সুযোগ কিন্তু যথেষ্ট বেড়ে যায়। তবে বাংলার রাজনীতি সবসময়ই চমকের রাজনীতি। আজ যা অসম্ভব মনে হচ্ছে, কাল সেটাই সম্ভব হয়ে দাঁড়াবে, সেটাই বাস্তবতার রূপ নেবে। তাই এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো বড় কঠিন। কিন্তু একটা বিষয় নিশ্চিত, গত ১৩ দিন পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে। কারণ এই ১৩ দিন শুধু একটি দলের আভ্যন্তরীণ সংকটের গল্প নয়, একটি ক্ষমতা, নেতৃত্ব, আনুগত্য এবং রাজনৈতিক ভবিষ্যতের লড়াইয়ের গল্প। আগামী কয়েক সপ্তাহে কি হবে এখন সেটাই দেখার। তৃণমূল কি আবার ঐক্যবদ্ধ হবে, নাকি বাংলার রাজনীতিতে সত্যি তৈরি হবে এক নতুন অধ্যায়? আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।